রোববারে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলন হবে কোটালীপাড়ার ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং মানুষের সবচেয়ে উপস্থিত থাকবে, সরব উপস্থিতি থাকবে। এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের দুর্গে বিএনপি নেতৃত্ব আঘাত হানবে এবং আগামীতে এস.এম. জিলানীর হাত শক্তিশালী হবে এবং কোটালীপাড়ার মানুষ যে ভোট দিতে পারে না ইতিপূর্বে, এই ভোটের মাধ্যমে এস.এম. জিলানীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবে। এই সম্মেলনকে ঘিরে কোটালীপাড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ বিশাল সারা এলাকায় আমরা এই সম্মেলনের মাধ্যমে কোটালীপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপিকে কোটালীপাড়ার বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আর এই সম্মেলনে কেন্দ্রীয় যেসব নেতৃবৃন্দ আসবেন, আশা করছি তারা একটি সুন্দর এবং ভালো কমিটি আমাদের মাঝে উপহার দেবেন। এই সম্মেলনকে কেন্দ্র করে কোটালীপাড়ার 11টি ইউনিয়ন পৌরসভার 9টি ওয়ার্ডে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আমরা অতন্ত্র প্রহরীর মতো মাঠে রয়েছি এবং মাঠে কাজ করেছি। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যেসব নেতৃবৃন্দ আমাদের সন্তানের মতো আগলে রেখেছেন, আমার বিশ্বাস কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে আমাদের যে সন্তানের মতো আগলে রেখেছেন তারাই আমার বিশ্বাস যে নেতৃত্বে আসবেন। উপজেলা শাখা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের এই আয়োজন প্রায় সমাপ্তির পথে। আগামী 1 জুন অর্থাৎ আগামী দিন রোববার সকাল 10 ঘটিকায় এই মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আজকে কোটালীপাড়া এই সম্মেলনকে কেন্দ্র করে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ড আজকে বিএনপির নেতাকর্মী, বিএনপির শুভাকাঙ্ক্ষীরা উৎসবে মুখর এবং মনে হচ্ছে যে তারা একটি ঈদের দিন আগামী দিন কাটাবে। কেননা আমাদের এই কোটালীপাড়া ইতিপূর্বে কখনো, আমার রাজনৈতিক বয়স 36 বছর, এর ভিতরেও আমি দেখিনি যে এই ধরনের বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। শুধু একটি সমাবেশ সুন্দর এবং ভালোভাবে যুব দলের 2002 সালে সেবারে আমি কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছিলাম। সেবারে একটি উৎসব মুখর সমাবেশ হয়েছিল। আর এই সমাবেশটা উৎসব মুখর করার জন্য আমাদের থানা নেতৃবৃন্দ বিএনপির আমরা প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে, এবং পৌরসভার নেতৃবৃন্দ তারা তাদের ওয়ার্ড কমিটি ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং সেই সকল ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দরা এই সম্মেলনে আসার জন্য অতি আগ্রহের জন্য অপেক্ষা করছে। এবং আগামীকাল যে সকল এই সম্মেলনকে কেন্দ্র করে এই কোটালীপাড়ায় যে সকল জাতীয় নেতৃবৃন্দরা আসবে, ইতিমধ্যেই আমরা তাদের ব্যাপারে ফেস্টুন, মাইকিং এবং ব্যানার তৈরি করে কোটালীপাড়ার এই সমস্ত জায়গায় ছেড়ে দিচ্ছি। তার মধ্যেই কোটালীপাড়ার 3 কিলোমিটারের মধ্যে সমস্ত জায়গা একটি সুসজ্জিত অবস্থায় আজকে বিরাজ করছে। আর এই দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কোটালীপাড়ার সমস্ত মানুষ উৎসবমুখর পরিবেশে আছে। ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, প্রত্যেকটা দলের নেতাকর্মী যারা আছে তারা খুব আনন্দের ভিতর দিয়ে আছে যে কোটালীপাড়া একটা সুন্দর দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। এবং এটাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় তৃণমূল থেকে ইউনিয়ন কমিটি বলেন, আর যুবদল বলেন, আর ওয়ার্ড কমিটি বলেন, প্রত্যেকটা তৃণমূল থেকে আমাদের কোটালীপাড়া এই দ্বিবার্ষিক সম্মেলনকে উৎসবমুখর পরিবেশ আনার জন্য হাজার হাজার লোকের আগমন ঘটবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনে সিনিয়র লিডাররা এখানে আসবে। আমাদের জেলা পর্যায় থেকে যারা সিনিয়র লিডার আছে তারা আসবে। আমাদের কোটালীপাড়ার অভিভাবক, রাজনৈতিক অভিভাবক মোহাম্মদ এস.এম. জিলানী ভাই, তিনি এই উৎসবমুখর পরিবেশে এবং বাংলাদেশ কোটালীপাড়া জাতীয়তাবাদী দ্বিবার্ষিক সম্মেলন সার্থক করার জন্য এবং পরিপূর্ণ করার জন্য জিলানী ভাই আসতেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাই আমরা এত আনন্দিত এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত এত সুন্দর পরিবেশে আমরা কেউ আনন্দ ভোগ করি।